করতে চোর ধরতে পারেন না, ডাকাত ধরতে পারেন না, বোমা বিস্ফোরণ হয় কিছু করতে পারেন না, ধর্ষণ হয় ধর্ষকদের ধরতে পারেন না, কিছু তো করতে হবে। তাই যারা আন্দোলনকারী তাদের ওপর আক্রমণ করেন, যারা সবসময় রাজ্য সরকারের বিরুদ্ধে চোর, রাজ্য সরকার তার বিরুদ্ধে যখন কথা বলে তাদেরকে ধরা, তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে দমন পীড়ন করা, এটা তাদের কাজ। আর মুর্শিদাবাদ মালদায় গিয়ে তখন ওই শাটার টাঙিয়ে ওষুধ দোকানে ঢুকে বসে থাকেন, কখনো টেবিলের তলায় লুকিয়ে থাকেন। এখানে পুলিশের কাজ হচ্ছে শাসক দল যখন এই তো কি বীরভূমের বীরপুঙ্গব যখন, যদিও আমি জানি না সত্যতা, আমি যাচাই করিনি, দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে উনি একজন পুলিশ অফিসারকে অকথ্য ভাষায় যাতা বলছেন। বলতে পারেন উনি বলছেন, তখন তো কেউ কিছু, পুলিশ কিছু করছে কি? পুলিশের কিছু করার ক্ষমতা নেই। উনি যখন আগে পুলিশকে বলেছিলেন বোম মারুন, আমি বলছি বোম মারুন, পুলিশকে বোম মারুন, তখন পুলিশ কোথায় ছিল? বাড়তে দিয়েছে, তার বারবারন্ত আজকে এইখানে গিয়ে দাঁড়িয়েছে। এবং আজকের দিনে যারা আন্দোলনকারী তাদের ধরতে হচ্ছে, যদি সৎ সাহস থাকে এই চোরগুলোকে ধরুক। এই চোরগুলোকে ধরেনি বলেই তো সিবিআই তদন্ত করে, ইডি তদন্ত করে তারপরে তাদের জেলে পাঠানো হয়েছে। কেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির তলার থেকে, তার বান্ধবীর বাড়ির তলার থেকে যখন কোটি কোটি টাকা পাওয়া গেছে, এই রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ কোথায় ছিল? ঘুমোচ্ছিল? তাদের কাছে কোনো ইনপুট ছিল না? এই যে আজকে হাজার হাজার ছেলে মেয়েগুলো চাকরির জন্যে আজকে হাহাকার করে রাস্তায় করছে, যে চাকরি চোরগুলো তাদের যদি ধরতো তাহলে তো এই দিন আসতো না। চাকরি চোরেদের ধরবেন না, যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের পেছনে পড়েছেন লাঠি নিয়ে, ছোটা নিয়ে, তাদেরকে অ্যারেস্ট করার জন্যে লজ্জা হওয়া উচিত। এবং এই রাজ্য সরকারের কথা শুনে পুলিশের সকলকে বলবো, পুলিশের সকলে খারাপ নয়, কিন্তু যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য বলছি, এই রাজ্য সরকারের কথা শুনে চলবেন না। আর কয়েকটা মাস তারপর পট পরিবর্তন হবে, তখন কিন্তু আপনাদেরও চাকরি করতে হবে, মনে রাখবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দেশের প্রধানমন্ত্রীকে এরকম কদর্য আক্রমণ করতে পারেন যে আপনার স্ত্রীকে কেন আপনি সিঁদুর দেন না, তাহলে সেক্ষেত্রে একজন, আপনি আগে সিঁদুর দিন। সেখানে দাঁড়িয়ে দেখুন, মুখ্যমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদীজিকে ভয় পান, তো পরিষ্কার ভয় পাওয়া ভালো কিছু জায়গায়। এবং কিন্তু যে কুরুচিকরভাবে মন্তব্য করছেন একজন প্রধানমন্ত্রীর সঙ্গে, কোনো কেউই, দেখুন রাজনৈতিকভাবে আমরা রাজ্যের মোকাবেলা করছি, আমরাও কখনো এমন স্তরে গিয়ে নেমে মন্তব্য করি না যেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা স্তরের পরে, কারণ রাজনৈতিক একটা সংযম, একটা সীমাবদ্ধতা থাকে, একটা স্তর থাকে, বিলো দ্য বেল্ট আমরা ইংরেজিতে যেটা বলি, বিলো দ্য বেল্টে গিয়ে কেউ হিট করে না। কুরুচিকর মন্তব্য করে একজন মুখ্যমন্ত্রী পার পেয়ে যাওয়া উচিত নয়, এটা ঠিক নয়। এবং উনি যেভাবে ব্যক্তিগতভাবে কুরুচিকর আক্রমণ করেছেন তার ধিক্কার জানাই, তার নিন্দা জানাই। তার কারণ হচ্ছে উনি যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছেন না, উনি দেখছেন চারিদিকে ওনাকে ডিএ দিতে হবে, উনি ডিএ দিতে চান না। ডিএটা ভিক্ষে নয়, ডিএটা অধিকার। এই চাকরি চোরেদের, যেটা ন্যায্য এবং অন্যায্য চাকরির প্রার্থীর লিস্ট উনি বার করতে পারছেন না। যারা ন্যায্য চাকরির প্রার্থী তাদের ভিক্ষা নয়, তাদের অধিকার। এই কিছুই যখন পাচ্ছেন না, কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা স্ক্যাম চারিদিকে, এইসব যখন ঢাকতে পাচ্ছেন না, এবং চারিদিকে যখন বোঝা যাচ্ছে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকারে আসবে, তখন উনি সব কিছুর থেকে চোখ ঘুরিয়ে দিয়ে একখানা কুরুচিকর মন্তব্যে চলে গেলেন অপারেশন সিন্দুর নিয়ে। তো আমার মনে তো অন্যটা প্রশ্ন যাচ্ছে যে অপারেশন সিন্দুর নিয়েই তো আপনি এই কুরুচিকর মন্তব্য করেছেন, দিলে অপারেশন সিন্দুরে নাকি আপনি সমর্থন করেছিলেন, শুরুতে বলছিলেন। আজ আমার মনে প্রশ্ন রাখছে, সত্যি কি আপনি অপারেশন সিন্দুরকে সমর্থন করেছিলেন, নাকি তখন সারা ভারতবাসী চেয়েছিল এবং প্রধানমন্ত্রী সেই অনুযায়ী কাজ করে একটা সাহসিকতার পরিচয় দিয়েছিল, সেখানে আপনার কিছু বলার ছিল না বলে আপনাকে মুখ বন্ধ করে থেকে সেখানে চুপ করে থাকতে হয় এবং নিঃশব্দে আপনাকে সমর্থন করতে হয়েছিল, বাধ্য হয়ে। আপনি বলেছিলেন পাড়ায় পাড়ায় নাকি সব তিরঙ্গা যাত্রা করবে আপনার দলের লোকেরা, ওই কয়েক জায়গায় ছেড়ে তো দেখতে পাইনি। যদি আজকে যত হাজার গ্রাম পঞ্চায়েত রয়েছে, যত পাড়া রয়েছে, সব জায়গায় কি দেখতে পেয়েছেন? তার 10% জায়গায় হয়তো আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আমরা কিন্তু অরাজনৈতিকভাবে প্রায় প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা জায়গায় আমরা তিরঙ্গা যাত্রা করেছি। আমাদের দেখে রেপ্লিকেট করতে ওনার ইচ্ছে হয়েছে, ভালো। আমাদের দেখে যদি ভারত মাতা কি জয় বলেন তো আমরা খুশি হব। কিন্তু ওনার কথা হচ্ছে উনি মন থেকে তার অপারেশন সিন্দুরটাকে মেনে নেননি। তাই আজকে অপারেশন সিন্দুরকে তো উনি অপমান করেছেন। উনি প্রধানমন্ত্রীকে যতটা অপমান করেছেন, তার থেকেও বেশি উনি সারা ভারতবর্ষের মানুষকে অপমান করেছেন। তার কারণ উনি অপারেশন সিন্দুরকে অপমান করেছেন।
ওনার অপমানটা সম্পূর্ণই মানে ভারতীয় সেনা এবং বিএসএফের যারা অপারেশন সিন্দুরে ছিল তাদের জন্য, প্রত্যেকের জন্য অপমানজনক কথাবার্তা এগুলো। না, বলছি যে উনি বলছেন যে আপনার মুখে এসব কথা শোভা পায় না, আগে নিজের ঘর সামলান। যিনি তিনি সামলাতে পারছেন না বলে মনে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সরকারটাকে সামলাতে পারছেন না, তাই যখন হয় না উনি এখন প্রলাপ বকছেন। উনি প্রলাপ বকতে গিয়ে এইসব কথাবার্তা বলছেন এবং উনি কুরুচিকর মন্তব্য করতে পারেন। আমরা আমাদের যে শিক্ষা, আমাদের যে রুচি, তাতে আমরা পাল্টা ওনাকে কুরুচিকর মন্তব্য দিয়ে ফিরিয়ে দেবো না। আমরা ধিক্কার জানাবো আর ওনাকে বলবো ওনার শুভবুদ্ধি সম্পন্ন হোক। উনি সেই একটা সিনেমায় একটা ছিল না, ওই মুন্না ভাই এমবিবিএস নাকি, যে গেট ওয়েল সুন, ওনাকেও বলবো গেট ওয়েল সুন। মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করছেন প্রধানমন্ত্রীকে যে যদি এখন ভোট করেন একদিনের মধ্যে আমরা ভোটে রাজি আছি। ওনার কথায় কে পাত্তা দিচ্ছে? ওনার কথায় কে পাত্তা দিচ্ছে? উনি বলছেন বলে সবাইকে হই হই করে এই কথা নিয়ে পাত্তা দিতে হবে তা তো কোনো মানে নেই। উনি বলছেন, উনি জানেন শি হ্যাজ লস্ট দ্য গ্রাউন্ড। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি তার মাটি হারিয়ে ফেলেছেন। তিনি সেটাকে জানেন, বুঝতে পারেন। হ্যাঁ, এটা আমি অস্বীকার করি না যে উনি ঘ্রাণটা আগে পান রাজনীতির, সেই ঘ্রাণটা পেয়ে গেছেন। যখন ক্ষমতায় আসবেন সেই ঘ্রাণটাও যেমন আগে পেয়েছিলেন, এখন ক্ষমতা থেকে চলে যাচ্ছেন সেই ঘ্রাণটাও আগে পেয়ে গেছেন। তাই এই প্রলাপ বকছেন, বকতে পারেন প্রলাপ, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, এইটুকুনি আমরা বলতে পারি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনি নন্দীগ্রামে হেরেছেন, তারপরেও আবার এখানে আবার করে পরীক্ষা দিয়ে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি তো জিতে মুখ্যমন্ত্রী হননি, এবার আপনিও জিতবেন না, আপনার সরকারও হবে না। তাই সেটা আপনি ঘ্রাণ আগে থেকে পেয়ে গেছেন, সেই জন্যই প্রলাপ বকছেন। বকতে থাকুন, ভালো। और ये डर अच्छा है।